তাহলে এই সমস্ত নোংরা ঘটনা ঘটতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সুদের কারণেই বলছেন, যে ব্যক্তি সুদ খায়, আজকে শেয়ার বাজার চলছে, রাতারাতি মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হচ্ছে, কিন্তু রুজি যে হারাম, হজ কবুল হবে না যতবারই হজ করে আসুক না কেন, মানুষের টাকা আত্মসাৎ করছে, কোনদিন ইবাদত কবুল হবে না। কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুযা, সুদের ৭০টি ভাগ রয়েছে। আইসারুহা ইয়ানকিহা রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি যদি ১ টাকা সুদের টাকা খায়, ১ টাকা যদি খায় সুদের, ওই ব্যক্তির পাপ হবে ৭০ রকমের। তার মধ্যে সবচেয়ে ছোট পাপটা হবে মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। কেন জিনার সাথে তুলনা করলেন? ২২৭৪ নম্বর হাদিস এটা। আপনি খুলেন দারাকুতনি ৩ নম্বর খণ্ডের ১৬ পৃষ্ঠায় হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আকালা দিরহামান রিবা, কেউ যদি ১ টাকা সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, জেনে খাচ্ছে ১ টাকা সুদ, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, ওই ব্যক্তি ৩৬ বার জিনা করার চেয়ে বড় পাপ করলো। ১ টাকা সুদের পাপ যদি ৩৬ বার জিনা করার মতো হয়, আর মায়ের সাথে ব্যভিচার লিপ্ত হওয়ার মতো যদি হয়, ওই সুদ মুসলিমের বাচ্চা খায় কেন? এখনো মুসলিম হিসাবে সুদ খায় কেন? তাও নাম দিয়েছে ইন্টারেস্ট। একটা মূলনীতি মনে রাখবেন, যে কোনো ব্যাংকে টাকা রাখুন না কেন, অতিরিক্ত যেটা হবে সেটা খাওয়া হারাম। ওইটা তুলে হিসাব রেখে আপনাকে মাঝে মাঝে সেটা ফকির মিসকিন জনকল্যাণে ব্যয় করতে হবে। এই মূলনীতি মনে রাখবেন। সব আলেম ফতোয়া দিক, চাকরি করে যে পেনশনটা পান, চাকরি যে পার্সেন্টটা কেটে রেখেছে আপনার প্রতি মাসের বেতন থেকে, এই বেতন ছাড়া তা অতিরিক্ত হয়েছে, সেটা হারাম। এটাই মূলনীতি। এই টাকা নিয়ে হজ করতে গেলে হজ বাংলাদেশে থাকবে, বিমানবন্দরেও যাবে না। আলেমদের মধ্যে মতনৈক্য থাকতে পারে, অন্য বিষয়ে মতনৈক্য আছে, আপনারা গ্রহণ করেন না, কিন্তু ডেস্টিনির ব্যাপারে মতনৈক্য থাকলে সেটা গ্রহণ করেন কেন? ব্যাংকের ব্যাপারে মতনৈক্য থাকলে গ্রহণ করতে যান কেন? ধর্মীয় অন্য ব্যাপারে আপনি শক্ত খুব, কিন্তু যখন সুদের ব্যাপারে বলবো তখন আপনি নরম কেন? অমুক আলেম বলেছেন বলে আপনি পার পেয়ে যাচ্ছেন? যে না, অমুক আলেম আরো কাজ করে। অমুক আলেম যেমন ব্যাংকের সুদকে জায়েজ মনে করে, তেমনি পহেলা বৈশাখের অনুষ্ঠানকেও জায়েজ মনে করে। এরা হলো বেলাল্লাপুনা আলেম। টিভির পর্দায় দেখা যায় গোলালুর মতো সব তরকারিতে চলে। এইরকম আলেমরা হলো সব জায়গাতে সব রকম ফতোয়া দিতে পারে। অতএব সমস্ত ব্যক্তির কথা আপনার জন্য গ্রহণযোগ্য নয়। হক কথা সবাই বলে না। পীর ফকিররা ব্যবসা করছে মাজারে মাজারে বসে বসে, তারা গ্রেফতারও হয় না, তাদের উপরে মামলাও হয় না, দিব্যি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে। আপনি তাদের উদাহরণ দিলে চলবে? কখনোই না। আপনাকে ধর্মীয় ব্যাপারে, অনুসরণের ব্যাপারে আপনাকে নমনীয় হতে হবে, শক্ত হতে হবে। চলছে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ফল বিক্রি করার যে ঘটনা ঘটছে, আর জমি বিক্রয়ের যে ঘটনা ঘটছে। বিক্রয় বলতে আগে ছিল মাটি লিজ নেওয়া, 5 বছরের মধ্যে নিলাম, এখনো লিজ দেওয়ার বিধান আছে, 5 বছর শেষ আমি ফেরত পেলাম, আবার লিজ হবে। এই লিজটা শরীয়তে জায়েজ, কিন্তু এখন হয়েছে কি, টাকা দিয়ে টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওই আমার মাটি খেতেই থাকবে। এটাকে বলে কটে নেওয়া। এটা হলো হারাম। 2447 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন। লিজ, জমি লিজ নেওয়াটা হালাল জায়েজ, জমি কটে নেওয়াটা হারাম। শহরের মানুষ গ্রাম অঞ্চলে জমি কটে নিচ্ছে, যতদিন টাকা ফেরত না দেবে ততদিন জমি ভক্ষণ করছে। এটা টাটকা হারাম। এটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে, আর যেখানে আমের বাগান আছে, ফলের বাগান আছে, এখানে 1 বছরের চুক্তিতে, 2 বছরের চুক্তিতে, 10 বছরের চুক্তিতে চলছে আমের পাতা বিক্রি করার ঘটনা। এই হারামটা চালু হয়েছে নতুন করে, অথচ ফল যতক্ষণ পুষ্ট না হবে, সহিহ মুসলিম হাদিস 3494 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3994 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আনিল মুআমা, তিনি নিষেধ করেছেন 2 বছর 5 বছর চুক্তিতে ফলের বাগান বিক্রি করতে। সেখানে 10 বছরের চুক্তিতে আমের বাগানের পাতা বিক্রি করে হাজী সাহেব হজে চলে যাচ্ছে। বহু হাজীর সাথে দেখা হয়, এই কথা বলে। তখন আমি বলি যে আপনার হজ তো মক্কায় যাবে না, বাগানেই থাকবে, বিমানবন্দরেও যাবে না, হজ এখানেই থাকবে। কারণ হারাম ব্যবসা নিয়ে, টাকা নিয়ে হজ করতে গিয়ে হজ হয় না। আর ওটাই মানুষ করছে। কেন করছে জানেন? এগুলো এই যে হাদিসগুলো শুনলেন, ভিতরে পানি জমবে না, বিশ্বাস জমবে না, আপনার কিছু মনেই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 326 পৃষ্ঠার হাদিস, লা ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। একটা যুগ মানুষের উপরে আসবে, মানুষ পরোয়া করবে না হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে, ও খেতেই থাকবে, শুধু নিয়ে আসবে আর খাবে, নিয়ে আসবে আর খাবে, সুদে জর্জরিত একেবারে, কিছু মনেই করছে না। স্ত্রী জানে বেতন হয়নি, বেতন পাওয়ার আগেই এত বড় মাছ কেন নিয়ে আসলো, এই শাড়ি কেন নিয়ে আসলো, এই খাবার কেন নিয়ে আসলো বাজার থেকে, ও নিয়ে আসছে, রান্না করে দিচ্ছে, খাচ্ছে, নিজে ব্যবহার করছে, স্বাচ্ছন্দ্যে বাড়িঘর সাজাচ্ছে, হারাম টাকা, ঘুষের টাকা দিয়ে। স্ত্রী কোনোদিন বলে না, মানে ও পরোয়াই করে না, নিজে তো নিয়ে আসছে। স্ত্রীও এরকম। যদি সুদের বিধানটা এইরকমই হয়, মায়ের সাথে জিনার সমতুল্য হয়, আজকে মানুষ সুদ ছাড়ছে না কেন? 1 2 নম্বর, আজকে বুঝলেন সুদ খাওয়া হারাম হয়েছে, আমাকে মাপ পেতে হবে। উপায়, আজ থেকে হিসাব করুন আনুমানিক যে কত সুদের টাকা আমি ভক্ষণ করতে পারি। যদি এমনটা হয় যে 1 কোটিও যদি হয়, যদি সামর্থ্য থাকে যতটুকু আছে ততটুকু বের করে ফেলে দিয়ে মুক্ত হন, না হলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভুল স্বীকার করলেন তো পূর্বে যত ভুল হয়েছে আল্লাহ সবগুলো নেকিতে পরিণত করে দেবেন। তাহলে ভুল স্বীকার করতে আমার অসুবিধা কি? শরীরে অপবিত্রতা লেগে থাকলে আর অজু করলে অজু হবে না। এই অপবিত্রতা আগে বের করতে হবে, আগে বের করে দিতে হবে, তারপরে আপনি তওবা করুন, আল্লাহ কবুল করবে। কত টাকা সুদ খেতে পারেন আপনি আনুমানিক হিসাব করুন, আর ভাবুন এই টাকা মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায়, এতিমখানায়, জনকল্যাণ, ফকির মিসকিন, রাস্তাঘাট করার জন্য দেওয়া যাবে, কিন্তু মসজিদে এ টাকা দেওয়া যাবে না। আপনাকে বাঁচার জন্য কোথাও যদি না দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে যে ঝুড়িটা আছে ওই ঝুড়ির মধ্যে ফেলে রাখুন, স্ত্রী এক সময়টা ফেলে দিবেন, কিন্তু ওই টাকা নিজের কাছে রাখা যাবে না। এটা হলো সত্য কথা। লজ্জায় আপনি এটা বের করতে পারছেন না। কেন পারবেন না? এখনো সুযোগ আছে। কিন্তু ওই টাকা খেয়ে মারা গেলে কবুল হবে না। যে একসঙ্গে 2টা জিনিস বলি, একটা হলো